হচ্ছে তিন প্রকার। এই তিন প্রকার কালের মধ্য দিয়েই আমাদের জীবন অতিবাহিত হয়। ছোট সময় ছিলাম তখন ছিল আমাদের পাস্ট, এখন যখন আছি, এখন যেটা করছি, পড়ছি, লিখছি, খেলছি, বলছি, এগুলো সবই আমাদের প্রেজেন্ট টেন্স। আর আমাদের যেটা হবে পরবর্তীকালে আমরা কেউ জানি না, সেটা হচ্ছে আমাদের ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল। এ নিয়ে আমরা ডিটেলস পরবর্তীকালে আলোচনা করব। Welcome back to our GSL English learning class. Today I am going to give you another new video. With the help of this video we can make lots of sentences. With the help of this video we can understand the basic tense. With the help of this video we can understand the basic words and basic tense, basically present, past, future. So প্লিজ ট্রাই টু ওয়াচ দিস ভিডিও টিল দ্য এন্ডস। তো আজকে যে ভিডিওটা আমি দেওয়ার চেষ্টা করেছি, তো সেই ভিডিওটা হচ্ছে টোটালি বেসিক টেন্স, দ্য সোর্স অফ টেন্স। প্রথমেই যেটা আমি দিয়েছি দ্য সোর্স অফ টেন্স, কাল এর উৎস কোথায়। অর্থাৎ আমাদের যদি টেন্স আমরা দেখি, এই টেন্সের কোথা থেকে শুরু হয়েছে, অর্থাৎ তার যে সোর্সটা কোথায়, সেটা আমরা আজকে এই ভিডিওর মধ্য দিয়ে জানবো এবং টেন্সের বেসিক যে আলোচনা সেটা আমরা জানবো। পরপর আমি বলে যাচ্ছি। প্লিজ ট্রাই টু রাইট ডাউন অন ইউর কপি অর ইউ হ্যাভ টু লিসেন ইট প্রপারলি। তাহলে দেখো, দ্য টেন্স ইজ স্টার্টেড ফ্রম ভার্ব। তাহলে টেন্স শুরু হয় ভার্ব থেকে। সেই জন্য আমি ভার্বের যে ভিডিওগুলো ব্যাক টু ব্যাক আমি 6 থেকে 7 নাম্বার পর্যন্ত আমি অলরেডি এই চ্যানেলে আমি আপলোড করে ফেলেছি। সো যারা ওইগুলো দেখোনি তোমরা ওইগুলো দেখে নিতে পারো। তারপর এই টেন্স এর যে বেসিক পার্টটা এটা তোমরা দেখতে পারো। তাহলে টেন্স সম্পর্কে একেবারে ক্লিয়ার হয়ে যাবে বলে আমি আশা রাখছি। উই নো টেন্স ইজ 3 টাইপস। আমরা জানি টেন্স হচ্ছে 3 প্রকারের আমাদের টেন্স আমরা ছোট থেকে পড়ে আসছি। বাট এখানে আমরা টেন্সের যাবতীয় এই ইউটিউব চ্যানেলে আমরা টেন্সের যাবতীয় ভাগগুলো আমরা পড়ব পরপর, কিন্তু আজকে শুধুমাত্র বেসিকটা আমি দেওয়ার চেষ্টা করছি। দেখো, প্রথম যে ভাগটা রয়েছে টেন্সের সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, যার বেঙ্গলি মিনিং হচ্ছে বর্তমানকাল। পাস্ট টেন্স, যার বেঙ্গলি মিনিং হচ্ছে অতীতকাল। 3 নাম্বার যে ভাগটা রয়েছে টেন্সের সেটা হচ্ছে ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে টেন্স হচ্ছে 3 প্রকার। এই 3 প্রকার কালের মধ্য দিয়েই আমাদের জীবন অতিবাহিত হয়। ছোট সময় ছিলাম তখন ছিল আমাদের পাস্ট, এখন যখন আছি, এখন যেটা করছি, পড়ছি, লিখছি, খেলছি, বলছি, এগুলো সবই আমাদের প্রেজেন্ট টেন্স। আর আমাদের যেটা হবে পরবর্তীকালে আমরা কেউ জানি না, সেটা হচ্ছে আমাদের ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল। এ নিয়ে আমরা ডিটেলস পরবর্তীকালে আলোচনা করব। তো আজকে যেটা আমি করছি সেটা একেবারে প্রাথমিক ধারণা। তাহলে টাইম ইজ প্রেসিয়াস ফর আস, অর্থাৎ সময় আমাদের কাছে খুবই মূল্যবান। উই শুড ইউটিলাইজ এভরি মোমেন্ট, আমাদেরকে প্রতিটা মুহূর্তে আমাদেরকে কাজে লাগাতে হবে। উইদিন দ্য টেন্স দেয়ার ইজ টাইম। আচ্ছা, টেন্সের মধ্যেও রয়েছে টাইম, টেন্সের মধ্যেও কিন্তু সময় আছে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এরপরে আমাদের কি রয়েছে, আমরা V1, V2, V3, V4, V5 এই বিষয় নিয়ে আমি আগের ভিডিওগুলোতে একেবারে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আলোচনা করেছি এবং সত্যি এটা আবার এক্সাম্পল হিসাবে আরও দিয়ে দিয়েছি, যেমন হচ্ছে ইট, অ্যাট, ইটেন, ইটিং, ইটস। এখানে জাস্ট এক্সাম্পল হিসাবে দেওয়ার চেষ্টা করেছি বুঝার জন্য। হেয়ার V1 অ্যান্ড V5 টু আর প্রেজেন্ট, এটাও আমি বলে দিয়েছি অলরেডি। V2 হচ্ছে পাস্ট, এটাও আমি আলোচনা করে ফেলেছি। দেয়ার হ্যাভ নো অ্যাকচুয়াল ফিউচার ম্যান ভার্ভ, অর্থাৎ ফিউচার ম্যান ভার্ভ বলে কোনো কিছু নেই। তাহলে V3 অ্যান্ড V4 আর পার্টিসিপেল ফর্ম, অর্থাৎ V3 আর V4 হচ্ছে পার্টিসিপেল ফর্ম। এরা সেন্টেন্স মেক করতে পারে না, এটাও কিন্তু আমি আলোচনা করেছি আগের ভিডিওতে। যারা আগের ভিডিও দেখুন তোমরা দেখে নিতে পারো। এরপর আফটার টেকিং হেল্পিং ভার্ব দিস টু ভার্বস ফর দ্য সেন্টেন্সেস। আচ্ছা, হেল্পিং ভার্ব নিয়ে এই দুটো ভার্ব কি করে
সেন্টেন্স মেক করে। দে আর রাইটিং এ নোট ইন দিস টাইম, তারা এই সময় একটা নোট লিখছে। হিয়ার উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ভার্ব অলসো হ্যাভ নাম্বার, ভার্বেরও কিন্তু সিঙ্গুলার আর প্লুরাল হয়। দেখো সিঙ্গুলার ভার্ব কোনগুলো? ইজ, ওয়াজ, ভি5, হ্যাজ আর ডাজ, এগুলো হচ্ছে সিঙ্গুলার ভার্ব। যদি নতুন মনে হচ্ছে, নতুন যদি টপিক মনে হচ্ছে তাহলে সাবস্ক্রাইব ইট, অ্যান্ড নতুন যদি মনে হচ্ছে এবং যদি পছন্দ করছো তাহলে লাইক ইট। তাহলে প্লুরাল ভার্ব কোনগুলো? আর, ওয়ার, হ্যাভ, ভি1, ডু অ্যান্ড এম, এগুলো হচ্ছে আমাদের প্লুরাল ভার্ব। তাহলে সিঙ্গুলার সাবজেক্ট যেমন রয়েছে সেরকম হচ্ছে সিঙ্গুলার ভার্বও আছে, যেমন প্লুরাল সাবজেক্ট রয়েছে সেরকমভাবে প্লুরাল ভার্বও আছে। দেখো উই ক্যান সে দ্যাট সিঙ্গুলার সাবজেক্ট প্লাস সিঙ্গুলার ভার্ব, তাহলে আমরা বলতে পারি কি যে একবচন কর্তা এর সাথে সর্বদা যোগ হয় একবচন ক্রিয়া, আবার বহুবচন সাবজেক্টের সঙ্গে বা বহুবচন কর্তার সঙ্গে সব সময় বহুবচন ভার্ব অ্যাড হয়। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। লাইক হি ইজ গোয়িং টু কলকাতা, সে কলকাতা যাচ্ছে। এখানে হি হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট আর ইজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব। আবার একটা এক্সাম্পল দিয়েছি, উই আর প্লেয়িং ফুটবল, উই আর প্লেয়িং ফুটবল। এটা এখানে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি উই হচ্ছে প্লুরাল সাবজেক্ট আর হচ্ছে আমাদের প্লুরাল ভার্ব। এটা আশা করি বুঝতে পেরেছো। এরপর নেক্সট, তাহলে সিঙ্গুলার ভার্ব, প্লুরাল ভার্ব, এটা আমরা বুঝতে পেরেছি। হেয়ার আই ইজ সিঙ্গুলার, আমরা জানি আই হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, বাট হোয়েন ইট কামস টু ইউজ ইন এ সেন্টেন্স ইট বিকামস প্লুরাল। যখন আমরা সেন্টেন্সে ব্যবহার করব আই নামক যে সাবজেক্টটা, তখন এই সাবজেক্টটা হয়ে পড়ে আমাদের প্লুরাল। সেই জন্য আমাদের যদি বাহ্যিক দিক দিয়ে যদিও আইটা হচ্ছে একটা সিঙ্গুলার, কিন্তু যদি ইউজুয়াল ক্ষেত্রে অর্থাৎ ইউজেসের ক্ষেত্রে এটা হচ্ছে একটা প্লুরাল। তাহলে এটা অ্যাপ্রোপ্রিয়েটলি ভাবে মনে রাখার চেষ্টা করবে। দ্যাটস ওয়াই উই ক্যান সে দ্যাট আই ইজ এ প্লুরাল সাবজেক্ট অ্যান্ড এম ইজ এ প্লুরাল ভার্ব। সেই জন্য এই কারণে আমরা বলতে পারি যে আই হচ্ছে একটা প্লুরাল সাবজেক্ট আর এম ইজ আ প্লুরাল ভার্ব। এতটা বোঝা গেছে। এরপর আগের দিকে চলো। তাহলে এটা আমরা বুঝলাম যে আই অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের প্লুরাল সাবজেক্ট এবং এম অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের প্লুরাল ভার্ব। এরপর দেখো প্রেজেন্ট টেন্স নিয়ে একটু আলোচনা করে ফেলি। তাহলে প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে বর্তমানকাল। আমি বলেছি দ্য ওয়ার্ক হুইচ ইজ গোয়িং অন নাও দ্যাট ইজ কল্ড প্রেজেন্ট টেন্স। যে কাজটি বর্তমানে ঘটছে, যে কাজটি বর্তমানে চলছে, সেটাই হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্স। লাইক আই ডু ইট, আমি এটা করি। আই এম ডুইং দিস ওয়ার্ক, আমি এই কাজটি করছি। দেখো বর্তমানে আমি করছি। I am doing this work, I am reading this book, I am going there. ওকে, এই সমস্ত সেন্টেন্সগুলো প্রতিটাই হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্স। পরবর্তীকালে আরও ভালো করে জানবো এই প্রেজেন্ট টেন্স সম্পর্কে। দেখো ক্যারেক্টার সম্পর্কে একটু জেনে নিই। দেখো ক্যারেক্টার কি আছে আমাদের। ক্যারেক্টার বলছে, ক্যারেক্টারে যেটা আছে, দেখো প্রথম যে ক্যারেক্টার রয়েছে বাংলাতে যদি হস্যয়ে অন্তস্থয়ে ছি তারপর লাম লেন ল যদি থাকে তাহলে আমাদের প্রেজেন্ট টেন্স হয়। আবার কি বৈশিষ্ট্য দেখতে পাবো? অক্সিলারি ভার্ব কি থাকবে? এম, আর, ইজ, ডু, হ্যাভ, হ্যাজ, এগুলো আমরা দেখবো প্রেজেন্ট টেন্সে। আর কি দেখবো? মেন ভার্ব কি দেখবো? মেন ভার্ব হচ্ছে ভি1, ভি5, ভি3 আর ভি4, এইগুলো যদি থাকে তাহলে আমাদের হচ্ছে প্রেজেন্ট টেন্স। আর টাইম কি থাকবে? টাইম যদি এগুলো থাকে নাও মানে এখন, ইন দিস মোমেন্ট এই মুহূর্তে, টুডে আজকে, ইন কারেন্ট টাইম বর্তমান অবস্থায়, তারপর হচ্ছে ইন প্রেজেন্ট অর্থাৎ বর্তমানে, এট দ্য টাইম এই সময়, ইন দিস সিচুয়েশন এই মুহূর্তে বা এই অবস্থায়, এগুলো সবই আমাদের হচ্ছে প্রেজেন্ট টেন্স এর টাইম। যদি এই চারটা বৈশিষ্ট্য দেখি তাহলেই আমরা বলবো এটা হচ্ছে একটা প্রেজেন্ট টেন্সের এক্সাম্পল। এর পরের তাহলে আমরা যাব, পরের হচ্ছে আমাদের পাস্ট টেন্স অতীতকাল। কি দেখে আমরা চিনব এটা হচ্ছে অতীতকাল? বৈশিষ্ট্যটা দেখতে হবে। এবং যেমন প্রেজেন্ট টেন্সে আমরা বিভিন্ন ধরনের ক্যারেক্টার্স জানলাম, সেই রকমভাবে এই পাস্ট টেন্সও বিভিন্ন ধরনের ক্যারেক্টার রয়েছে এবং তার ডেফিনেশন আমি এখানে আলোচনা করার চেষ্টা করছি বেসিকভাবে। দেখো দ্য ওয়ার্ক হুইচ হ্যাজ বিন ফিনিশড, দ্য ওয়ার্ক হুইচ হ্যাজ বিন ফিনিশড ইন পাস্ট। তাহলে যে কাজটা অতীতে ঘটে গেছে, যে কাজটা অতীতে ঘটে গেছে তাকে বলা হবে ইট ইজ কল্ড
পাস্ট টেন্স, এটাকে বলা হয় অতীতকাল। লাইক যেমন হচ্ছে আই ওয়াজ গোয়িং দেয়ার, আমি সেখানে যাচ্ছিলাম, আমি সেখানে যাচ্ছিলাম। এই হচ্ছে এই টেন্স এর এক্সাম্পল একটা দিয়েছি। এইরকমভাবে অনেক এক্সাম্পল হবে। আই ডিড দিস ওয়ার্ক, দে ওয়েন্ট দেয়ার, তারা সেখানে গিয়েছিল। ইউ ওয়েন্ট দেয়ার, তুমি সেখানে গিয়েছিলে। তারপর হি ডিড দিস ওয়ার্ক, সে এই কাজটা করেছিল ছিল। তাহলে দেখো বাংলাতে কি কি থাকবে? এক নাম্বার যে বৈশিষ্ট্য, এক নাম্বার যে ক্যারেক্টারিস্টিক্স আমি দেওয়ার চেষ্টা করেছি পাস্ট টেন্সের, সেটা হচ্ছে ছিল, ছিলাম, ছিল, ছিলেন। এইগুলো যদি থাকে বাংলাতে, অর্থাৎ ক্রিয়ার শেষে যদি ছিল, ছিলাম, ছিল, ছিলেন, এগুলো যদি আমরা দেখি তাহলে কি নাম দেব? পাস্ট টেন্স। আর অক্সিলারি ভার্ব কি থাকবে? ওয়াজ, ওয়ার, ডিড, হ্যাড। এই অক্সিলারি ভার্বগুলো যদি দেখি আমরা যে কোনো সেন্টেন্সে, তাহলে কি নাম দেব? সেটা হচ্ছে পাস্ট টেন্স। এরপর মেন ভার্ব কি কি আমরা দেখব? মেন ভার্ব আমরা দেখব V2, V3, V4। V2, V3, V4 এগুলো থাকলে আমরা কি নাম দেব? পাস্ট টেন্স নাম দেব। টাইম কি কি থাকবে? ইয়েস্টারডে, ডে বিফোর ইয়েস্টারডে, লাস্ট, বিফোর, এগো, ইন পাস্ট। এগুলো যদি আমরা দেখি তাহলে সেটাকে নাম দেব কি? পাস্ট টেন্স। ডে বিফোর ইয়েস্টারডে মিনস হচ্ছে গত পরশু দিন, লাস্ট মিনস হচ্ছে গত, বিফোর মিনস হচ্ছে আগে, এগো মিনস আগে, ইন পাস্ট মিনস হচ্ছে অতীতে। এই যে টাইমগুলো যদি আমরা দেখি তাহলে আমরা পাস্ট টেন্স বলবো। তাহলে এই চারটা বৈশিষ্ট্য যদি আমরা ভালো করে মনে রাখি তাহলে পাস্ট টেন্স সম্পর্কে আশা করি কোনো অসুবিধা হবে না বলে আমি মনে করছি। তাহলে এটা বেসিক, তারপরে তো আমরা ডিটেলস আলোচনা করব। এরপর দেখো পরের হচ্ছে ফিউচার টেন্স। ফিউচার টেন্স এর ডেফিনেশন কি, একে আমরা কীরকমভাবে চিনব সেটা আমি এখানে আলোচনা করে দিয়েছি। দেখি আমরা কি এখানে আলোচনা করার চেষ্টা করছি। দেখো, দ্য ওয়ার্ক উইচ উইল বি গোয়িং অন ইন ফিউচার, যে কাজটি ভবিষ্যতে ঘটবে, দ্যাট ইজ কল্ড ফিউচার টেন্স। কাজটি ভবিষ্যৎকালে ঘটতে থাকবে তাকে বলা হবে ভবিষ্যৎকাল। যেমন হচ্ছে দে উইল ডু দিস ওয়ার্ক, তারা এই কাজটি করবে, তারা এই কাজটি করবে, কিন্তু নট সিওরিটি, দেয়ার হ্যাভ নো সিওরিটি ইন ফিউচার টেন্স। ফিউচার টেন্সে কোনো কিন্তু সিওরিটি নেই বা নিশ্চয়তা নেই। ওকে, তাহলে ক্যারেক্টারিস্টিক আমরা দেখে নিই, কী তার বৈশিষ্ট্য রয়েছে, কি দেখে আমরা চিনব। দেখি, দেখো বাংলাতে যদি আমাদের ব, বে, বি, বেন যদি থাকে ক্রিয়ার শেষে, বাংলা ক্রিয়ার শেষে যদি ব, বে, বি, বেন যদি দেখো তাহলে সেটাকে কি নাম দেব? ফিউচার টেন্স। আর অক্সিলারি ভার্ব কি কি থাকবে? উইল, শ্যাল, উইল হ্যাভ, শ্যাল হ্যাভ, উইল বি, শ্যাল বি, এগুলো যদি থাকে তাহলে আমরা কি নাম দেব? ফিউচার টেন্স। আর কি বৈশিষ্ট্য দেখতে পাবো? মেন ভার্ব যদি আমাদের V1, V3, V4 থাকে, অ্যাকচুয়ালি এই ফিউচার টেন্সে কোনো মেন ভার্ব থাকে না, তবে এই হেল্পিং ভার্বের সহযোগিতায় এই মেন ভার্বগুলো তৈরি হয় বলে আমরা এই মেন ভার্বগুলোকে এই ফিউচার টেন্সের একটা বৈশিষ্ট্য হিসাবে আমরা পরিগণিত করেছি। এরপর 4 নম্বর যে বৈশিষ্ট্য রয়েছে টাইম। আমরা ফিউচার টেন্সের যে টাইমগুলো আমরা দেখব, ইন ফিউচার মিনস হচ্ছে ভবিষ্যতে, নেক্সট মিনস হচ্ছে পরে, নেক্সট ডে, নেক্সট সানডে, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার, এইরকমভাবে আমরা বলতে পারি। নেক্সট মিনস হচ্ছে পরে। তারপর টুমোরো মিনস হচ্ছে আগামীকাল, টুমোরো মিনস হচ্ছে আগামীকাল। ডে আফটার টুমোরো মিনস হচ্ছে আগামী পরশু দিন। আফটার মিনস হচ্ছে পরে, লেটার মিনস পরে, ইন আপকামিং টাইম মিনস হচ্ছে আসছে যে সময়ে, আসছে যে সময়ে। এগুলো তো ভবিষ্যৎকালের সব টাইম আমি বললাম, সেইরকমভাবে প্রেজেন্টের টাইম বলেছি, পাস্টের টাইম বলেছি। এগুলো বেসিক, একেবারে বেসিক। এই বেসিক জিনিসগুলো আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে এবং এই বেসিক জিনিসগুলোর মধ্য দিয়ে, এই বেসিক বৈশিষ্ট্যর মধ্য দিয়ে, বেসিক ডেফিনেশনের মধ্য দিয়ে আমরা একটু হলো আমরা টেন্স সম্পর্কে একটু পরিচিত হলাম বা পরিচিত হতে পারলাম। আমরা আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম সেগুলো আরেকবার দেখি। দেখো, সোর্স অর্থাৎ কালের যে উৎস, কোথা থেকে তৈরি হয়? ভার্ব থেকে আমাদের কাল বা টেন্সের সূচনা হয়। টেন্সকে 3টা ভাগে ভাগ করেছি প্রথমত, আরও আমরা প্রতিটা টেন্সকে 4টি ভাগে ভাগ করি। পরবর্তীকালে আমরা জানব, যখন ডিটেলস আলোচনা করব তখন আরও ডিটেলস জানব। এরপর দেখো কি আমি বললাম যে এই যে আমাদের অক্সিলারি ভার্ব সর্বদা মেন ভার্বকে সাহায্য করে, এগুলো আলোচনা করেছি। তারপর আমাদের V3 আর V4 এরা সর্বদা অক্সিলারি ভার্ব নেই, অক্সিলারি ভার্ব ছাড়া এরা কিন্তু যেতে পারে না, এটা আমি বলেছি আগের ভিডিও এবং এই ভিডিওতেও। এরপর দেখো আমাদের ভার্বেরও কিন্তু নাম্বার আছে, আমি এটা বলেছি, সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার, এটা আলোচনা করেছি।
এরপর দেখো, এরপর কি আলোচনা করলাম যে এক্সাম্পলগুলো আমি দিয়েছি সিঙ্গুলার এবং প্লুরাল। আর আই যদিও আমাদের সিঙ্গুলার, কিন্তু ব্যবহারে এটা কিন্তু প্লুরাল, সেই জন্য আমাদের প্লুরাল ভার্ব নেই এম। এরপর পরে আমি কি বললাম, প্রেজেন্ট টেন্স এর ডেফিনেশন আমি আলোচনা করলাম, তার যে বৈশিষ্ট্য সব আমি আলোচনা করলাম। এর পরের যেটা আমি আলোচনা করলাম পাস্ট টেন্সের ডেফিনেশন, তারপর তার যে বৈশিষ্ট্য সেটা আলোচনা করলাম। এরপর কি আলোচনা করলাম, ফিউচার টেন্সের ডেফিনেশন মোটামুটি দেওয়ার চেষ্টা করেছি, তারপর তার যে বৈশিষ্ট্য সেটা আমি দেওয়ার চেষ্টা করেছি। তাহলে আজকের যে ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিও নিয়ে। টিল দেন টেক কেয়ার, হ্যাভ এ গুড ডে, হ্যাভ এ নাইস ডে। আর যদি রাতে দেখছেন তাহলে হ্যাভ এ গুড নাইট।